হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সমাস নিয়ে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে নতুন একটি শব্দ পরিণত হওয়াকে সমাস বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমান গায়ে হলুদ। এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর গায়ে হলুদটা হলো সমাস বা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আচ্ছা, তারপর আমরা জানি যে সমাস 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ীভাব। অর্থের বিচারে সমাস, উভয় পদের প্রাধান্য। দ্বন্দ্ব সমাস যেমন মা বাবা, ভাই বোন, কাগজ কলম। কোনো পদই প্রাধান্য নয়। বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ বলতে এখানে অনুষ্ঠান বোঝায়। কোলাকুলি, কোলে কোলে যে মিলন। তো কোনো পদেরই কিন্তু প্রাধান্য পাওয়া যায়নি। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, যেমন হাবাতে, ভাতের অভাব। নির্জল, জলের অভাব। অনুকরণ, পেছনে করণ। তাহলে এখানে পূর্বপদের প্রাধান্য পেয়েছে। পরপদের প্রাধান্য পায় দ্বিগু কর্মধারয় তৎপুরুষ সমাসে। চৌরাস্তা, নীল আকাশ, গাছ পাকা, এগুলো পরপদে প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রধান, ব্যাস বাক্য এবং ও আর থাকে, হাইফেন থাকতে পারে। নাউন প্লাস নাউন, যেমন মা বাবা, ভাই বোন। ভার্ব প্লাস ভার্ব, দেখাশোনা, যাওয়া আসা। প্রোনাউন প্লাস প্রোনাউন, যাতা, যে, সে, যথাতথা। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, ভালো মন্দ, আসল নকল। চালাক, চতুর দ্বন্দ্ব সমাস নয়। যে চালাক সেই চতুর একই ব্যক্তি, দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু হবে। অলুক, বিভক্তিযুক্ত শব্দ, হাতে পায়ে। অলুক দ্বন্দ্ব সমাস, বিভক্তিযুক্ত দ্বন্দ্ব সমাস, যেমন হাতে পায়ে। বহুপদী দ্বন্দ্ব সমাস, নাউন প্লাস নাউন প্লাস নাউন। আমি, তুমি ও সে সমান সমান আমরা। দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস লাল নীল, অলুক দ্বন্দ্ব সমাস লালে নীলে, বহুপদী দ্বন্দ্ব সমাস লাল নীল হলুদ, বহুপদ থাকবে। হাত পা, হাতে পায়ে, হাত পা মাথা। বিপরীত, সত্য মিথ্যা, উঁচু নিচু, আয় ব্যয়। বিরোধ, দা কুমড়ো, হীরা কাজ, সাপ নেউলে। মিলন, মা বাবা, ভাই বোন। সমার্থক, চাটা, টাকা পয়সা। দ্বিগু সমাস, পরপদ প্রধান রূপে থাকবে। গঠন, সংখ্যা প্লাস বিশেষ্য সমান সমান নাম্বার প্লাস নাউন। ব্যাস বাক্য, নাম্বার প্লাস নাউন প্লাস সমাহার। উদাহরণ, 20 গ্রাম সমান সমান 20 গ্রামের সমাহার। ত্রিকাল, 3টি কালের সমাহার। ত্রিফলা, 3টি ফলের সমাহার। সেতার, 3টি তারের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। চৌমনি, 4 মোহনীর সমাহার। পঞ্চবটী, পঞ্চমুখী, পঞ্চভুজ। ষড়ঋতু, ষড়ভুজ। সপ্তর্ষি, সপ্তাহ, 7 অস্ত্রের সমাহার। অষ্টধাতু, অষ্টভুজ। নবরত্ন, দশরথ, দশমাংশ। ব্যতিক্রম থাকে পশুরি, পশুরি। 5 শেরের সমাহার, শের বলতে ভাগ। অহরাত্র, অহন ও রাত্র, যেটা দ্বন্দ্ব সমাস। অব্যয়ীভাব সমাস, পূর্বপদ প্রধান রূপে থাকে, শুরুতে উপসর্গ বা যথা থাকে। ব্যাস বাক্য সমান সমান অ্যাডজেক্টিভের মতো হবে। অব্যয়ীভাবের মধ্যে এদের বিভক্তি থাকবে না, লিঙ্গ থাকবে না, বচন হবে না। তো হাবাতে সমান সমান ভাতের অভাব। হাটা হচ্ছে এখানে উপসর্গ, হ্যাঁ, আর অটাও হচ্ছে উপসর্গ। হা অ দুইটাই হচ্ছে উপসর্গ। তাহলে আমরা জানি যে শুরুতে উপসর্গ থাকবে। যথারীতি, রীতিকে অতিক্রম না করা, যেমন এখানে যথা আছে, তার মানে এটা অব্যয়ীভাব সমাস। উপসর্গ, উপসর্গ হচ্ছে আহা দুঃখী নিরপরাধ বেবিদের কষ্ট। আহা দু নির বে বি, অনুভব করে তাদের উপকারের প্রতি যথার্থ। অনু উপ প্রতি যথা, এগুলো হচ্ছে উপসর্গ। উৎসাহ থাকা উচিত, উৎ হচ্ছে উপসর্গ। আ পর্যন্ত আমরণ বা মরণ পর্যন্ত। আপাদমস্ত, পা থেকে মাথা পর্যন্ত। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত।
অবয়বাব সমাসের কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন আলুনি, নুন বা লবণের অভাব। হাবাদ, হাগর, ঘরের অভাব। নিরামিষ, আমিষের অভাব। মানে অভাবের আর কি। বেহায়া, হায়ার অভাব। বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব। সমীপে, উপকূল, কুলের অভাব। ক্ষুদ্র, উপগ্রহ, উপজাতি, ক্ষুদ্র জাতি। সদৃশ, উপজেলা, জেলা সদৃশ। রসৌ, অতিক্রান্ত, উদ্বেল, বেলাকে অতিক্রান্ত। যথা, অতিক্রম না করে। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। পেছনে, পশ্চাৎ। অনুগমন, পশ্চাৎগমন। অনুরূপ, পশ্চাৎরূপ। কর্মধারয় সমাস। পরপদ প্রধান রূপে থাকবে, অবস্থা তুলনা বোঝায়। উদাহরণ, নীল আকাশ। পরপদ প্রধান রূপে পেয়েছে, আকাশ। আর 5 প্রকার হচ্ছে কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। সাধারণ কর্মধারয় গঠন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যে সমস্ত পদ, আর যেটা হচ্ছে ব্যাস বাক্য। উদাহরণ, নীল আকাশ। নীল যে আকাশ, এখানে নীল অ্যাডজেক্টিভ, আকাশ নাউন, নীল যে আকাশটা হচ্ছে ব্যাস বাক্য। মহাকৃতি, মহান বা মহৎ যে কৃতি, এখানে তো যে আছেই, আর হচ্ছে মহান বা মহৎ যে কৃতি। রাঙামাটি, রাঙা যে মাটি। নবপৃথিবী, নতুন যে পৃথিবী। স্ট্রাকচার, নাউন প্লাস নাউন। ব্যাস বাক্য, ব্যক্তির ক্ষেত্রে যিনি তিনি, বস্তুর ক্ষেত্রে যা তা। উদাহরণ, মা বাবা, কারণ ভিন্ন ভিন্ন ব্যক্তি, এটা হবে না। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। চালাক চতুর, যে চালাক সে চতুর। ভারত ইন্ডিয়া, যা ভারত তা ইন্ডিয়া। জ্ঞানী গুণী, যিনি জ্ঞানী তিনিই গুণী। মহারাজ, মহান যে রাজা। রূপক কর্মধারয় সমাস। গঠন অ্যাবস্ট্রাক্ট নাউন, পূর্বপদ রূপ। ধরা, দেখা, অনুভব, ব্যাস বাক্যের মাঝখানে হবে। উদাহরণ, বিষাদ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু, এখানে রূপ আছে। মন মাঝি, মন রূপ মাঝি। দিল দরিয়া, দিল রূপ দরিয়া। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ব্যাস বাক্য থেকে সমস্ত পদ, অর্থবহ পদ লোপ পাবে। উদাহরণ, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা। জবা ফুল, জবা নামক ফুল। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই। বিভক্তি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি প্রয়োগের ফলে মনোভাব প্রকাশের সার্থকতা পরিপূর্ণ হয়। আমার ভাই নাম মেহেদি, আমার ভাইয়ের নাম মেহেদি, এখানে যে ভাইয়ের সাথে এর যোগ হয়েছে সেটাই হচ্ছে বিভক্তি। আমি মার্কার লিখি, আমি মার্কার দিয়ে লিখি, এখানে দিয়ে যে যোগ হয়েছে এই দিয়েটা হচ্ছে বিভক্তি। দ্বারা দিয়া। তারপর আমরা পাই যে মাহমুদ কোথায় গেছে আন্টি। মাহমুদ প্রথম বিভক্তি, মাহমুদ। শূন্য বিভক্তি, মাহমুদকে দেখেছো কোথাও। মাহমুদকে, কেটা হচ্ছে দ্বিতীয়া বা চতুর্থ বিভক্তি। শব্দ প্লাস বিভক্তি সমান সমান পদ প্লাস পদ সমান সমান বাক্য।